বাহরাইনে আশুরা উপলক্ষে টানা ছুটি ঘোষণা। সৌদিতে কাজের ভিসা নিয়ে কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা দিল কর্তৃপক্ষ। কুয়েতে প্রবাসীদের কাছে জাল ঠিকানা বিক্রি করে ধরা খেল দুইজন। দুবাইয়ে এক লাফে বেড়েছে স্বর্ণের দাম। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শাহরুখ। শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবার পুরো খবর। পবিত্র আশুরা উপলক্ষে বাহরাইনে সরকারি অফিস আদালতে টানা 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা এ সংক্রান্ত ফরমান জারি করেছেন। ঘোষণা অনুযায়ী 25 ও 26 জুন আশুরার সরকারি ছুটি থাকবে। এর মধ্যে 27 জুন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় 28 জুন রোববারও অতিরিক্ত ছুটি থাকবে। এই ছুটির ফলে সরকারি মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা টানা 4 দিন ছুটি পাবেন। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বেসরকারি খাতের কর্মীদের জন্য এ ছুটি ধর্মীয় অনুষ্ঠান পালন এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ এনে দেবে। তবে বেসরকারি খাতের কর্মীরা কত দিনের ছুটি পাবেন সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। বেসরকারি অফিসগুলোতে সাধারণত এসব ছুটির বিষয়ে নিজস্ব নীতিমালা প্রয়োগ করে থাকে। সৌদি আরবে নতুন কোম্পানি যাদের বয়স 2 বছরেরও কম তাদের তাৎক্ষণিক কাজের জন্য কর্মীদের ভিসা 5টিতে সীমাবদ্ধ করে দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে 2 বছরেরও বেশি পুরনো প্রতিষ্ঠানগুলো এক আবেদনে সর্বোচ্চ 50টি পর্যন্ত ভিসা পেতে পারবে। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, বিদেশ থেকে অসৌদি কর্মী নিয়োগের জন্য 10টি শর্ত এতে উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ব্যবসা চালু থাকতে হবে, কর্মীদের জন্য বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকা, মিডিয়াম গ্রিন ক্যাটাগরি বা তার উপর সৌদির শর্ত পূরণ করা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা, আর আফসার বা মুকিমের মতো সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখা। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ বলছে, বিদেশি কর্মী যাদের ভিসা আবেদন করা হবে তাদের বয়স অবশ্যই 18 বছর হতে হবে। কুয়েতে পরিচয়পত্রের জন্য আবাসিক ঠিকানা বিক্রির অভিযোগে 2 জনকে ধরেছে দেশটির পুলিশ। এই 2 জন প্রবাসীদের কাছে আবাসিক ঠিকানা বিকৃত বা জাল করে অবৈধভাবে বেসামরিক পরিচয়পত্র ইস্যু করছিল। সাধারণত কুয়েতে প্রবাসীদের ঠিকানা নিবন্ধন করতে হয় সরকারিভাবে, কিন্তু সেই কুয়েতি নাগরিক প্রবাসীদের কাছ থেকে 100 বা 200 কুয়েতি দিনার নিয়ে ঠিকানা পরিবর্তন করে দিচ্ছিল। এই সময় কুয়েতি নাগরিকের একজন অ্যাসিস্ট্যান্টকেও ধরেছে, যে কিনা এই কাজের সাথে দালাল হিসেবে কাজ করত এবং লাভের অংশ নিত। পুলিশ এই 2 জনের বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ এনেছে। তবে এরা কোন কোন দেশের প্রবাসীদের কাছে ঠিকানা টাকার বিনিময়ে হালনাগাদ করত সেই বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানানো হয়নি। কুয়েতে বসবাসরত প্রবাসীরা বাসা পরিবর্তন করলে দ্রুত তাদের সিভিল আইডি অ্যাড্রেস হালনাগাদ করতে হয়। ঠিকানা পরিবর্তনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালে ভবিষ্যতে সরকারি সেবা, নোটিশ গ্রহণ বা বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। তবে তা যথাযথ উপায়ে না করলে, জালিয়াতি করলে আরও বড় সমস্যার মুখোমুখি হতে হয়। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। দুবাইয়ে এক লাফে একদিনে স্বর্ণের দাম প্রতি গ্রামে 11 দিরহাম পর্যন্ত বেড়ে গেছে। ইরান আমেরিকার চুক্তি সই হবার খবরের পর সারা দুনিয়ায় স্বর্ণের মতো মূল্যবান ধাতুর দাম বাড়তে শুরু করেছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দুবাইয়ের স্বর্ণের বাজারেও। জুন মাসের শুরুতে 24 ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম 539.75 দিরহাম। নানান উঠানামার পর 18 জুন সকালে 24 ক্যারেট সোনার দাম ছিল গ্রাম প্রতি 519.75 দিরহাম, যা 17 জুন 508.25 দিরহামে বিক্রি হচ্ছিল। ফলে একদিনে দাম বেড়েছে 11 দিরহাম। একই সময়ে 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 470.75 দিরহাম থেকে 10.75 দিরহাম বেড়ে 481.50 দিরহামে পৌঁছেছে। যদিও ভূ রাজনৈতিক চলমান উত্তেজনা, তেলের দাম এবং মার্কিন সুদের হারের উঠানামার কারণে ক্রেতা ও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকায় জুন মাসের এখন পর্যন্ত দুবাইয়ে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। এ ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।